আমরা যারা বিদেশে উচ্চ শিক্ষার্থে যেতে চাই বা পড়ালেখার জন্য যেতে চাই, আমাদের আমরা প্রথমে কি জিনিসটা দেখি? আমরা প্রথমে চুজ করি যে কোন দেশে যাব পড়ালেখার জন্য। উচ্চ শিক্ষার্থে আমরা কোন দেশটি চুজ করব, সেটা আমাদের মাথায় প্রথম আসে। তো আমরা যারা ইউরোপ মহাদেশে উচ্চশিক্ষার্থে আসতে চাই বাংলাদেশ থেকে, সো আমাদের একটা টার্গেট থাকে যে ইউরোপের এমন একটা দেশে যাব যেখানে টিউশন ফিস কম থাকবে, লিভিং কস্ট মানে জীবনযাপনের যে খরচ কম থাকবে, এবং পড়ালেখা শেষে আমরা যাতে ওই স্টাডি ফিল্ডে জব করতে পারি এবং সেটেল হইতে পারি। এটা আমাদের একটা প্রাইমারি একটা আশা থাকে, একটা মনের ভিতরে একটা ইচ্ছা থাকে আমাদের সবার। তো এরকমই একটি দেশের কথা আমি এই ভিডিওতে মেনশন করব, এবং কিভাবে ওই দেশটিতে সেটেল হবেন, কিভাবে উচ্চশিক্ষার্থে আসবেন, কত টাকা খরচ হবে, পিআর পাইতে সিটিজেনশিপ পাইতে কতদিন লাগে, এবং পড়ালেখা শেষে জব পাওয়াটা কেমন ইজি, কেমন ইনকাম করা যায়, এই সব বিষয় এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো এরকমই একটি দেশ যেটা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে আছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত এবং সেনজেনভুক্ত, এরকমই একটি দেশ হচ্ছে পোল্যান্ড। আমরা অনেকে পোল্যান্ডের কথা শুনেছি। তো পোল্যান্ড হচ্ছে ইউরোপের ঠিক সেন্টারের একটি দেশ। এদের একটা ভাষা আছে, নিজস্ব ভাষা, যেটাকে বলা হয় পোলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এদের যে ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে ওয়ারশো। পোল্যান্ডে টোটাল কতজন মানুষ বাস করে? পোল্যান্ডের পপুলেশন কত? 36.8 মিলিয়ন পিপল এখন পোল্যান্ডে বসবাসরত। পোল্যান্ডে কতগুলা ইউনিভার্সিটি আছে? যেহেতু আমি স্টাডি রিলেটেড বিষয় নিয়ে কথা বলবো, সো পোল্যান্ডের টোটাল 380টি ইউনিভার্সিটি আছে এবং 1.2 মিলিয়ন স্টুডেন্টস বর্তমানে সেখানে পড়ালেখা করতেছে। তো পোল্যান্ডের প্রথম বিষয়ে আসি, যে পোল্যান্ডে যাওয়ার জন্য আপনাদের কি আইএলস লাগবে কিনা। হ্যাঁ, পোল্যান্ডে যাওয়ার জন্য আপনাদের আইএলস বা সিমিলার টাইপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট লাগবে, সেটা হতে পারে টোফেল। আমি আইএলসের জন্য বলবো আইএলস আপনাদের ব্যাচেলর ডিগ্রিতে লাগবে মিনিমাম 6.0। যদি আপনি মাস্টার্স ডিগ্রি করতে চান পোল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে, আপনার লাগবে 6.5, এবং যদি আপনি পিএইচডি লেভেলে ডিগ্রি করতে চান স্কোর 7.5। এখন টিউশন ফিস কেমন? হ্যাঁ, যেটা প্রথমেই বলেছিলাম যে আমাদের মাথায় থাকে যে টিউশন ফিসটা কম কিনা। হ্যাঁ, অবশ্যই টিউশন ফিস এখানে অনেক কম, ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য অনেক দেশের থেকে অনেক কম। সো চলেন আমরা টিউশন ফিসটা জেনে নিই। টিউশন ফিসটা ডিপেন্ড করে সিটি অনুযায়ী, আপনি কোন সিটিতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। তো এটা আমি রেঞ্জটা বলে দিচ্ছি। টিউশন ফিসটা শুরু হয় 2000 ইউরো থেকে, এবং সেটা 6000-7000 ইউরো হইতে পারে প্রতি বছরে ব্যাচেলর ডিগ্রিতে যারা পড়ালেখা করতে যাবেন। এটা ইউনিভার্সিটির উপর, ডিগ্রির উপর, কোন শহরে যাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। আপনি যদি মাস্টার্স ডিগ্রিতে পড়ালেখা করতে চান আপনার লাগবে 8000 ইউরো থেকে 10,000 ইউরো প্রতি বছরে, যেটাকে আমি বলবো 16,000 থেকে 20,000 ইউরো 2 বছরের ডিগ্রি করার জন্য লাগবে। এখন আসেন যে লিভিং কস্টের বিষয়টা আসি। লিভিং কস্ট কোন শহরে, লিভিং কস্টটা কেমন পড়ে? তো লিভিং কস্টটা অবশ্যই শহরের উপরে ডিপেন্ড করে। তো আপনি যদি ওয়ারশো, যেটা ক্যাপিটাল পোল্যান্ডের, এখানে যদি আপনি পড়ালেখা করেন বা থাকেন, তো এখানে আপনার খরচ হবে প্রতি বছরে 6,000 থেকে 7,000 ইউরো প্রতি বছরে। তার মানে আপনার এই অ্যামাউন্টটা আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনার এই অ্যামাউন্টটা আপনার দেখাইতে হবে যে আপনার অ্যাকাউন্টে আছে কিনা। আপনি যদি ক্রাকফ নামে শহরে যান, সেখানে আপনার প্রতি বছরে 4,500 ইউরোর মতো লাগতে পারে। 4,500, তার মানে কমে আসতেছে। দেখেন, আপনি যদি পজনান নামে একটা সিটিতে যান, সেখানে আপনার লাগবে 2,000 থেকে 3,000 ইউরো।
ম্যাক্সিমাম 3,000 আপনার লাগতে পারে আপনি যদি পোজনার নামে শহরে যান। তার মানে আপনার লিভিং কস্টটা আরো কমে যাচ্ছে। সো এই শহরগুলা অবশ্যই একটা আরেকটার কাছে না, একটু দূরে দূরে। আর আপনি যদি ক্যাপিটালে থাকেন, সব সময় পৃথিবীর যে কোনো দেশের ক্যাপিটালে থাকেন না কেন, আপনার খরচ একটু বাড়বেই। সো ওইভাবেই আপনাদের টাকাটা নিয়ে যেতে হবে ওই দেশে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখন কস্ট অফ যে লিভিং কস্ট, সেইটা ধরেন এখানে ওদের দেশের যে ন্যাশনাল যে ওয়েবসাইট আছে study.gov.pl, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ওরা যেটা বলছে যে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 330 ইউরো, এটা বেসড অন দ্য সিটি। তো অ্যাভারেজে আমি বলতেছি যে ওরা বলতেছে 330 ইউরো আপনার প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, যেটা 12 মাসে 4,000 ইউরো অ্যাভারেজ ধরলাম। 4,000 ইউরো, যেটা পোলিশ টাকায় যেটাকে বলা হয় জলতি, 17,000 জলতি আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে আপনি যখন পোল্যান্ডে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখানে আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেই যে পোল্যান্ড শহরে বা পোল্যান্ডে আপনারা যখন যাবেন, স্টুডেন্টদের খরচটা কিসের উপরে, কি কি সেক্টরে খরচগুলো হয় এবং খরচগুলো কেমন হইতে পারে। যেমন আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট কোনো ডরমিটরিতে থাকেন, ডরমিটরি হলো যেখানে স্টুডেন্ট হোস্টেল বলা হয়, আহ, এক রুমে 3-4 জন থাকে বা 5 জনও থাকতে পারে। সো এরকম ডরমিটরিতে আপনি যদি থাকেন, আপনার শুরু হয় 80 ইউরো থেকে, একবারে লোয়েস্ট যেটা 80 ইউরোতে শুরু হয়, এরপরে বাড়তে থাকে। এটা আপনি যদি এখন প্রাইভেট কোনো অ্যাপার্টমেন্ট নেন আপনার বাড়বে, আপনি যদি পার্সোনাল কোনো স্টুডিও অ্যাপার্টমেন্ট নেন আপনার খরচ বাড়বে। পাবলিক ট্রান্সপোর্ট প্রতি মাসে 13 ইউরো খরচ হবে অ্যাজ এ স্টুডেন্ট। আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রতি মাসে আপনার অ্যাবাউট 13 ইউরো, 13 ইউরো আপনার লাগবে। গ্রোসারি, ওদের হিসাবে গ্রোসারি, ওরা তো অবশ্যই একটু বেশি হিসাব দিবে, গ্রোসারি 150 ইউরো থেকে 200 ইউরো লাগবে বেস্ট অন দ্য সিটি। তার মানে হচ্ছে আপনি যদি পোজনার নামে যে সিটিটা, হয়তো আমার প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট হইতে পারে, তো ওই সিটিতে যদি যান আপনার 150 ইউরোর ভিতর হয়ে যাবে। আপনি যদি ক্যাপিটালে থাকেন ওয়ারশোতে, আপনার হয়তো একটু বেশি লাগবে। তো চলেন এখন আসি কিভাবে পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। সো পারমিটের প্রথম রিকোয়ারমেন্ট যেটা, আমি সেটা অবশ্যই বলে দিয়েছি যে আপনি যেই সিটিতে যাবেন এবং যে টিউশন ফিস তার উপরে ডিপেন্ড করে আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে হবে। তাহলে আপনি যদি ক্রাকফ নামে শহরে যান, আপনার 4,500 ইউরো লিভিং কস্ট আপনার শো করতে হবে আপনার স্টেটমেন্টে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে স্টুডেন্টদেরকে প্রথমে 1 বছরের পারমিট দিয়ে থাকে, যেটাকে ডি ভিসা বলা হয়। আপনি এই ডি ভিসা নিয়ে আপনি পোল্যান্ডে ঢুকবেন। পোল্যান্ডে ঢোকার পরে আপনি টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং ওই টেম্পোরারি রেসিডেন্স পারমিটটা আপনার গ্র্যাজুয়েশন যে ডেট আছে, তার মানে 2 বছর 3 বছর 4 বছর যেটাই হোক না কেন, গ্র্যাজুয়েশন ডেট পর্যন্ত আপনার টেম্পোরারি পারমিট দিয়ে থাকবে। এবং এখানে হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই পোল্যান্ডে স্টুডেন্ট হিসেবে কাজ করা যায় কিনা। জি, আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন যদি আপনার পড়ালেখায় কোনো হ্যাম্পার যদি আপনার না হয়, কোনো বিঘ্ন যদি না ঘটে, আপনি আনলিমিটেড পার্ট টাইম জব করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই। তো এর পরের প্রশ্নটা যেটা আসতে পারে, আসলে ইনকাম কেমন করা যায়। তো স্ট্যাটিস্টিক্সে যেটা দেখা যাচ্ছে যে পোল্যান্ডে অ্যাভারেজ 1,500 ইউরো থেকে 2,500 ইউরো পর্যন্ত ইনকাম করা যায়, ডিপেন্ড করে আপনি কোন সিটিতে থাকতেছেন, কি ধরনের জব করতেছেন, তার উপরে বেস করে এই টাকাটা আপনি ইনকাম করতে পারবেন। এখন কথা হইতেছে যে অ্যাপ্লিকেশনটা কবে শুরু হয়। তো অ্যাপ্লিকেশনটা মূলত ওদের যে ওয়েবসাইটটা আছে, গভর্নমেন্ট ওয়েবসাইট, ওখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন শুরু হয় এপ্রিল এবং মে মাসে। সো অলরেডি এটা মে মাস। সো আপনারা যে ওয়েবসাইটটা আছে study.gov.pl, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে পারেন। ওকে, নাও এবার আসি যে ধরেন আপনি স্টাডি করতে ওখানে চলে গেলেন, আপনার ভিসা হয়ে গেল ডি ভিসা, আপনি ওখানে গেলেন। এখন আপনার গ্র্যাজুয়েশনের পরে সুবিধা কি, মানে পিআর, যেটা পার্মানেন্ট রেসিডেন্সি সিটিজেনশিপ, এই সুবিধাটা কি, কতদিন লাগে এবং এরপরে জব ফ্যাসিলিটি কি।
আমি যতটুকু জানি যে আমার দেখা মতে ফিনল্যান্ডে, যেহেতু আমি ফিনল্যান্ডে থাকি, ফিনল্যান্ডে অনেকেই আছে যারা পোল্যান্ডে গিয়ে তাদের যে ব্যাকগ্রাউন্ডে তারা স্টাডি করেছে ওই ব্যাকগ্রাউন্ডের জব তারা ওখানে ইন্টার্নশিপ করতে গেছে, বা ওই ধরনের জব নিয়ে তারা পোল্যান্ডে পোস্টিং হয়েছে। সো পোল্যান্ডে আফটার গ্র্যাজুয়েশন জব ফ্যাসিলিটি অনেক ভালো, অনেক ধরনের কোম্পানি আছে। ইভেন ইফ গুগলের মতো কোম্পানির শাখাও পোল্যান্ডে আছে, এবং অনেক কোম্পানির শাখা পোল্যান্ডে আছে। কেন আছে? কারণ খুব কম খরচে পোল্যান্ডে ওরা কাজ করিয়ে নিতে পারে, ট্যাক্সটা কম দিতে হয়, এজন্যই পোল্যান্ডে অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি তাদের ফ্যাক্টরিজগুলোও পোল্যান্ডে দিয়ে থাকে। সো আপনারা যারা গ্র্যাজুয়েশন করবেন, সেটা যেই ব্যাকগ্রাউন্ড থেকেই হোক না কেন, বিজনেস অথবা আইটি, আপনাদের জবের ফ্যাসিলিটি অনেক থাকবে। পড়ালেখার পরে আপনারা খুব দ্রুত আপনার জব ফিল্ডে যেতে পারবেন, যেটা ফিনল্যান্ড বা অন্যান্য ইউরোপিয়ান দেশের জন্য অনেকটা ডিফিকাল্ট, এবং অনেক ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা অনেক ব্যারিয়ার হয়ে যায়। আচ্ছা, এখন সিটিজেনশিপের বিষয়টা আসি। সিটিজেনশিপের আগে আপনার যেটা করতে হবে, আপনার পার্মানেন্ট রেসিডেন্স বা লং টার্ম রেসিডেন্স, ইইউ লং টার্ম রেসিডেন্স আপনার থাকতে হবে। আদারওয়াইজ আপনাকে পলিশ কোনো মেয়ে বিয়ে করতে হবে, তাহলে আপনি খুব দ্রুত পোল্যান্ডের সিটিজেনশিপ পেয়ে যাবেন। যদি আপনি বিয়ে না করেন তাহলে কি হবে, আপনার 5 বছর পোল্যান্ডে উইদাউট ইন্টারাপশন পোল্যান্ডে থাকতে হবে লিগ্যালভাবে, ভ্যালিডভাবে, তারপরে আপনি ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। এবং পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পরে আপনার 3 বছর ওই দেশে উইদাউট ইন্টারাপশন ভ্যালিডভাবে থাকতে হবে, এবং তারপরে আপনি ওই দেশের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, একটা বেসিক একটা লেভেল আপনার জানা থাকতে হবে, এবং একটা সার্টিফিকেট থাকতে হবে। সো যারা এখন বিদেশে উচ্চশিক্ষার্থে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এবং আপনারা ভাবতেছেন কোন দেশে যাওয়া যায়, কোন দেশটা উচ্চশিক্ষার জন্য সস্তা হবে, খুব কম খরচে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন এবং তারপরে সেটেল হতে পারবেন। সো পোল্যান্ড ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে আপনি সব কিছু পাবেন, এবং আপনি সহজেই ওই দেশে সেটেল হতে পারবেন। তো যারা এখনও অনেক হেজিটেশনে আছেন, তারা পোল্যান্ড নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, পোল্যান্ড নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, পোল্যান্ডের বিষয়ে ইনফরমেশন নিতে পারেন, এবং তারপরে আপনার ডিসিশন নিতে পারেন যে আসলে পোল্যান্ড আপনার জন্য বেস্ট কিনা। বাট আমি মনে করি যে এখন যে রিসেশন চলছে, ফাইন্যান্সিয়াল যে খারাপ একটা সময় যাচ্ছে, এই সময় আপনারা যদি পড়ালেখা করতে বাইরে যেতে চান, পোল্যান্ড হতে পারে আপনার সেই ডেস্টিনেশন। সো গাইজ, যদি আপনি মনে করেন যে ভিডিওটি আপনার উপকারে এসেছে, ভিডিওটিতে লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেখার জন্য। তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।